এবার লেবাননের সাথে সরাসরি যুদ্ধে জড়ালো ইসরায়েল। যুদ্ধ কতটা গড়াবে? জাতিসংঘের মহাসচিব বারবার বলেছিলেন যেন লেবানন আরেকটি গাজা হয়ে না ওঠে, তবে তার কথাই যেন সত্যি হলো। গাজার পর এবার লেবাননে স্বরূপ উন্মোচন করল ইসরায়েল। বর্বর আর নৃশংস হামলায় একের পর এক প্রাণনাশের নজির গড়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই দেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার লেবাননের সাথে সরাসরি যুদ্ধে জড়ালো ইসরায়েল। যুদ্ধ কতটা গড়াবে? জাতিসংঘের মহাসচিব বারবার বলেছিলেন যেন লেবানন আরেকটি গাজা হয়ে না ওঠে, তবে তার কথাই যেন সত্যি হলো। গাজার পর এবার লেবাননে স্বরূপ উন্মোচন করল ইসরায়েল। বর্বর আর নৃশংস হামলায় একের পর এক প্রাণনাশের নজির গড়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই দেশ। অল্প কয়েকদিনের ব্যবধানে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে বৈরুতে। গাজায় এ পর্যন্ত ৪১,০০০-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। লেবাননেও একই কায়দায় মানুষ হত্যা করছে দেশটি। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর ওয়াকিটকি ও প্রেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননে সুকৌশলে মানুষ হত্যা করছে ইসরায়েল। এরপরই কৌশল বাদ দিয়ে সরাসরি মাঠে নেমেছে মানুষ খেকো এই হাইনার দল। গত ২০ অক্টোবর থেকে দেশটিতে পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। মাত্র এক সপ্তাহের কম ব্যবধানে ৬২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায়। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইসরায়েলকে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে হামলা থামবে না, চলবে। এদিকে দেশটিতে স্থল অভিযান করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের একটি সরাসরি সম্প্রচার মাধ্যম বলেছে লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনেও বলা হয়েছে লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছে সেনারা। অর্থাৎ লেবাননের মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে, আর সহজেই তা অল্প কয়েকদিনের মধ্যেই এ যুদ্ধ থামার ইঙ্গিত নেই। লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল সহ অনেক দেশ। এছাড়াও দেশটিতে যেতে নিজ দেশের নাগরিকদের বারণ করেছে চীন। এদিকে তুরস্ক, ইটালি, বেলজিয়াম, রাশিয়া, ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশ লেবাননে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এই সতর্কতা কিসের ইঙ্গিত বহন করে? মূলত বিশ্ববাসী ধরেই নিয়েছে লেবাননে ইসরায়েলের এ হামলা বেশ দীর্ঘায়িত হবে। ইসরায়েলের নির্মম হামলার প্রভাব পড়েছে লেবাননবাসীর জীবনেও। অনেক শিশুর স্কুল ভেঙে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মানুষের বসতবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। বাপের ভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন অসংখ্য মানুষ। দেশটিতে ইসরায়েলের হামলার ফলে এ পর্যন্ত আহতর সংখ্যা কয়েক হাজার। আল জাজিরা বলছে লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অথচ গত এক বছর দেশটিতে বাস্তুচ্যুত হওয়ার সংখ্যা ছিল মাত্র ১,১০,০০০। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছে গত বছরের ৭ অক্টোবর থেকে। তবে এ পর্যন্ত লেবাননের হেজবুল্লাহ ছাড়া অন্য কেউই হামাসের পাশে সরাসরি অবস্থান নেয়নি। মুখে ফাঁকা বলি আওড়ানো জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোটদান ও আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা ছাড়া মূলত কোনো দেশই হামাসের জন্য তেমন কিছুই করতে পারেনি। গাজায় ৪১,০০০ মানুষ মারার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে এতে এ পর্যন্ত ইসরায়েলের কিঞ্চিত ক্ষতিও পরিলক্ষিত হয়নি। লেবাননের ক্ষেত্রেও হয়তো এর বেশি কিছু হবে না। ইসরায়েলের হামলায় লেবাননের শত শত মানুষ মারার খবর পাওয়া গেলেও হেজবুল্লাহর হামলায় এ পর্যন্ত ইসরায়েলিদের মৃত্যুর খবর তেমনভাবে পাওয়া যায়নি। সেই সঙ্গে ইসরায়েলে হিজবুল্লাহর হামলার খবর পাওয়া গেলেও বড় আকারের হামলার খবর পাওয়া যাচ্ছে না বললেই চলে। এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে মোকাবেলা করার জন্য হিজবুল্লাহর কাছে বর্তমানে অনেক অত্যাধুনিক অস্ত্র রয়েছে। ওই প্রতিবেদনে বলছে হিজবুল্লাহর কাছে প্রায় ১,৩০,০০০ রকেট ও ক্ষেপণাস্ত্র এবং ২০,০০০ সক্রিয় ও ২০,০০০ রিজার্ভ সেনা রয়েছে। এছাড়াও ইরানি ফাতিহা ১১০ এবং স্কোয়াড ক্ষেপণাস্ত্র এবং
T-50, T-72 ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে, তবে এসব অস্ত্র ইসরায়েলকে মোকাবেলায় কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।